2024 সালের লোকসভা ভোটেও যে তৃণমূল সরকার রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ওপর ভরসা রাখছে তা কিন্তু আবারও পরিষ্কার। মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার ঘুরে ফিরে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পের কথা। যে প্রকল্পে উপভোক্তাদের টাকা পেতে দেরি হচ্ছে তা কেন এবং কবে সেই টাকা পাওয়া যাবে তা নিয়েও এদিন মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, কেন্দ্র টাকা না দিলেও ধাপে ধাপে বার্ধক্য ভাতা দেবে সরকার। যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যান তারা যদি কখনো বিপদে পড়েন, মনে রাখবেন পরিযায়ী শ্রমিকদের পাশে আমরা আছি। আমরা সব সময় তাদের পাশে আছি, যে কোনো বিপদে আপদে আমরা তাদের নিয়ে আসব। আর ভোটার লিস্ট এখন হচ্ছে, নামগুলো বাদ দেবেন না, তাহলে কিন্তু আবার কে একা করে চিৎকার করবে, এনআরসির নামে চিৎকার করবে, করে কিন্তু নামগুলোকে আবার বাদ দিয়ে দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন ভালো করে। যার ভোটার লিস্টে নাম নেই গিয়ে তুলুন। লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যার নাম ওঠেনি, এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন, যারা এখনো পর্যন্ত পাননি, আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব। আমাকে কয়েকটা দিন। মঙ্গলবার জয়নগরের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। কেন্দ্র থেকে ৭৬টি দল এসেছে, কিন্তু তবুও টাকা দিচ্ছে না। আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি, তারপরেও কিছু সুরাহা হয়নি। ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। বলেছিলাম স্মার্ট কার্ড করব, করেছি। বলেছিলাম কিষাণদের 10,000 টাকা করে দেব, দিয়েছি। রেশন ফ্রিতে দেবো, ফ্রি রেশন আপনারা সকলেই পান, এগুলো আমরা কিন্তু করেছি। আমাদের মনে রাখবেন, কেন্দ্র থেকে মোট ৭৬টি টিম এসছে এই 2 বছরে, তাও টাকা দিচ্ছেন না। আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে। তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে বসে একটা শর্ট আউট করবে। এ টাকা কাদের টাকা? এটা কেন্দ্রের টাকা নয়। এটা কেন্দ্র কিছু টাকা দেয়, এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয়, আর রাজ্যের টাকা বাদ বাকি। আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায়। তো আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন? এটা কখনো হতে পারে কি? এটা হতে পারে? 100 দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না, লজ্জা করে না। ঘর তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। রাস্তা তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। বলে সব গেরুয়া রং করতে হবে। আরে গেরুয়া তো সাধুরা পরে, আমরা তাদের সম্মান জানাই। কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন? 1 টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য, পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য, আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই। মঙ্গলবার জয়নগরের সভা থেকেই তিনি জানান, 2024-এর ডিসেম্বরের মধ্যেই রাজ্য সরকারের প্রকল্পের আওতায় সমস্ত বাড়িতে জল পৌঁছবে জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, দিনদর্পণ।